এই ধরাধামে এই দুর্লভ মানব জন্মের প্রকৃত অর্থ বুঝতেই পারতাম না। আমি তারপর প্রণতি নিবেদন করি আমার পরম আরাধ্য গুরুদেবকে, যিনি আমাকে নতুন জীবন দান করেছেন এবং ভগবত ভক্তির পথ দেখিয়েছেন। তারপর আমি প্রণতি নিবেদন করি আমার পথ প্রদর্শক রাধাপ্রিয় গোবিন্দ দাসকে, যিনি আমাকে এই ভগবত ভক্তির পথে আসার জন্য অনুপ্রেরণা দিয়েছেন এবং নিজের হাতে ভগবত ভক্তি শিখিয়েছেন। তারপর আমি প্রণতি নিবেদন করি আমার সামনে উপবিষ্ট আছেন আমার ভক্তিমতী মাতাজি এবং প্রভুজেরা। সবার শ্রীচরণে আমি করজোরে মিনতি করজোরে প্রণাম করছি। আমি কোনো বড় পাঠক নই, আমি ভালো কোনো কিছু পাঠও দিতে পারি না, খুব ছোট মানুষ আমি। তারপরও তার থেকে বেশি মূর্খ আমি। ভগবত তত্ত্ব জ্ঞান আলোচনা করার কোনো যোগ্যতা সামর্থ্য শক্তি কোনো কিছুই আমার নেই, কিন্তু গুরু গৌরাঙ্গের কৃপায় আপনাদের যদি আমার প্রতি কৃপা থাকে তাহলে হয়তো আমার গুরুদেব আমাকে দিয়ে কিছু বলার চেষ্টা করবে। আমার হয়তো পাঠে কোনো ভুল ত্রুটি হতে পারে। আপনাদের শ্রীচরণে আমি করজোড়ে মিনতি করব, আমাকে আপনাদের নিজের সন্তান মনে করে আমার সেই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। হরি বল। হরে কৃষ্ণ। আমি এখানে যখন এসেছি আমাকে কোনো কোনো মাতাজি বা মা আমাকে বলছে যে ছোট থাকতে আমি আমার নাতিকে তুলসী মালা দিয়েছি। অনেকে বলছে যে কেন এত ছোট বাচ্চাকে তুলসী মালা দিয়েছ, এত ছোট থাকতে বাচ্চাকে তুলসী মালা দিতে হয় না। আমি এই প্রসঙ্গে আজ আলোচনা করব যে কখন আমাদের ভগবত ভক্তি অনুশীলন করতে হয় আর কখন থেকে আমাদের বাচ্চাদের শিক্ষা দিতে হয়। আমাদের সমাজে একটা খুব চরম গোঁড়ামি আছে। আমাদের মাতাজিরা যখন গর্ভবতী হয় তখন সেই গর্ভের সন্তানের বয়স যখন 5 মাস হয় তখন কিন্তু তাকে আর মন্দিরে ঢুকতে দেওয়া হয় না। ঠিক কিনা মাতাজি, আপনারা বলেন ঠিক কিনা? এটা আমার বেলায় কিন্তু হয়েছিল। যখন আমার সন্তানের বয়স গর্ভে 5 মাস হয়ে যায় তখন আমাকে মন্দিরে ঢুকতে আর দেয়নি, আমার ভগবানের কোনো সেবা কার্য আমাকে দিতে দেয়নি, তো আমাকে ছুতে দিত না। এখন ভগবত ভক্তি কখন থেকে শুরু করতে হয়, কিভাবে সুসন্তানের জন্ম দিতে হয়, কিভাবে কৃষ্ণ ভক্ত সন্তান পৃথিবীতে আনতে হয়, আমি সেই প্রসঙ্গে বলবো। প্রহ্লাদের একটি সুন্দর সত্য কাহিনী আমি আলোচনা করব, চেষ্টা করব। পারি না তো কিছু, মূর্খ অধম আমি, পাপিষ্ঠ। তবে ভক্ত প্রহ্লাদের কিছু কথা ভাগবতের আলোচনা করার চেষ্টা করছি। প্রথমের দিকে যাব না, সময় খুবই কম, অল্পতেই আমি বলার চেষ্টা করছি। ভক্ত প্রহ্লাদজি যখন হিরণ্যকশিপুর, প্রহ্লাদের পিতার নাম কি ছিল? হিরণ্যকশিপুর, অসুর বংশ। আর প্রহ্লাদের মাতা ছিলেন কয়েদু। এখন কয়েদু ছিলেন মুনি বংশের বিষ্ণু ভক্ত। এখন যখন কয়েদু একদিন গিয়েছে জল আনতে বনের কোনো এক সরোবরে, তখন হিরণ্যকশিপুর বনে যখন কোনো পশু শিকার করতে না পেরে হঠাৎ করে ওই সরোবরের দিকে তাকিয়ে দেখে কয়েদু রূপের আলো এত তেজ, আলো ছটাচ্ছে। তখন কয়েদুর রূপে গুণে মুগ্ধ হয়ে হিরণ্যকশিপুরের কাম ভাব না জেগে প্রেমের ভাব জেগেছে। তখন হিরণ্যকশিপুর ওখানে সেই সরোবরে কয়েদুর কাছে চলে গেছে, যে কয়েদুর গায়ে হাত দিয়েছে,
স্পর্শ করে ফেলেছে যে কে তুমি হে সুন্দরী রমণী, কে তুমি, এত সুন্দর রূপ গুণ, আমি তো এমন সুন্দর রমণী আগে কখনো দেখিনি। তখন কয়েদু বলছে, এ কি করলেন আপনি, আপনি আমার গায়ে কেন স্পর্শ করলেন? তখন বলছে যে তোমার রূপ দেখে আমি ঠিক থাকতে পারিনি, তোমার প্রতি প্রেমে আমি পাগল হয়ে গেছি, তোমার গায়ে একটু স্পর্শ করেছি। সত্যযুগ, এটা কিন্তু সত্যযুগের কাহিনী। সত্যযুগে কোন নারীকে যদি কোনো পুরুষ স্পর্শ করত, তখন সেই নারীকে ওই পুরুষ ছাড়া আর কেউ কিন্তু বিবাহ করতো না। তখন কয়েকদিন কান্নাকাটি করছে যে আপনি কি করলেন, আমি অমুকের কন্যা, তুমি এটা কি করে ফেললে? তখন বলছে যে ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব। বলছে না, আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না, আমার পিতা যদি তোমার সাথে বিবাহ না দেয় তাহলে তো আমি কখনো বিবাহ করতে পারবো না। তখন হিরণ্যকশিপুর কয়েদির বাবার কাছে যে বলছে, আমি অসুর রাজ হিরণ্যকশিপুর, আমার এক ভাই আছে হিরণ্যাক্ষ, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তো বলছে এটা কি করে সম্ভব, তুমি তো অসুর বংশ, তোমার অসুরের সাথে তো আমার মেয়ে বিবাহ দিতে পারবো না, আমি কি করব? তখন বলছে যে বাবা, আমার গায়ে যেহেতু স্পর্শ করছে, আমাকে তো কোনো পুরুষ আর বিবাহ করবে না, তাহলে তুমি যেটা বলো সেটাই আমাকে, তোমার যা ইচ্ছা বাবা তুমি তাই করো। তখন কয়েদু খুব কান্নাকাটি করে বলছে ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু আমি একদিন তোমাকে, তুমি তো অসুর বংশ, তো তোমাকে আমি যেভাবে সাজাবো আর যা করতে বলবো ঠিক তুমি তাই করবে। তো বলছে যে এত সুন্দর রমণীকে যদি আমি বিবাহ করতে পারি, যার না বলবো যদি আমি তাকে সুন্দর রমণীকে পাই, তাহলে একদিন না এক সময় সেই সাজে আমি সাজলাম। তখন কয়েদুর সাথে হিরণ্যকশিপুরের বিবাহ হয়ে যায়। এইবার হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণু হত্যা করলো। রাগে তেজে ক্ষোভে প্রতিশোধ নেওয়ার জন্য, কঠোর তপস্যা করার জন্য মনোনিবেশ করলেন। হিমালয়ের মন্দরাচল পর্বতে কঠিন তপস্যা, কেমন তপস্যা জানেন? এই দুই পায়ের আঙুলের পরে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী করে 100 দিব্য যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টা যুগ মিলে হয় এক দিব্য যুগ। আর এইরকম 100 দিব্য যুগের প্রার্থনা করেই কিন্তু ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিলেন হিরণ্যকশিপুর। তপস্যা করবে, কঠিন তপস্যা, ব্রহ্মাকে সন্তুষ্ট করবে, সে ভগবানের থেকেও বড় হয়ে যাবে, সবাই তাকে ভগবান বলে মনে করবে। এই মনে করে হিরণ্যকশিপুর যখন তপস্যায় মগ্ন হয়েছে, তখন নারদ বলিত, নারদ, নারদ মানে যাকে কখনো রোধ করা যায় না, তিনি হলেন নারদ মুনি। নারদ মুনি কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে পারে, সব জায়গায় যেতে পারে, যাকে রোধ করা যায় না সেই তো নারদ। নারদ মুনি সবকিছু বুঝতে পারছে। এখন সে যখন কঠিন তপস্যায় হিমালয়ের মন্দরাচল পর্বতে দাঁড়িয়েছে তপস্যায় করতে, ওম ব্রহ্মাণে নমঃ যখন শুরু করেছে, তখন নারদ মুনি একটি সুখ বা একটা টিয়া পাখি পাঠিয়েছে যে তপস্যা ভঙ্গ করতে হবে। তখন যখন বলছে ওম ব্রহ্মাণে নমঃ, তখন সুখ পাখিটা তার চারপাশে ঘুরছে আর বলছে নারায়ণ 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 নারায়ণ, এরকম ভাবে বলেই যাচ্ছে। তখন বলছে কে আমার শত্রুর নাম উচ্চারণ করলো, আজকে তোমার দিনক্ষণ ঠিক করেই আসতে হতো, আমার তো ভুল হয়ে গেছে, আমি কার মুখ দেখছি, আমি আজকে তপস্যা শুরু করব আর আমার শত্রুর নাম উচ্চারণ করছে। ওখান থেকে ওর মানে মন খারাপ হয়ে গেছে, বাড়ি চলে এসেছে। এখন কয়েদু জানে যে সে তো কঠিন তপস্যায় রত হতে গেছে, এখন আনটাইমে কেন এসেছে, অসময়। এখন বলছে যে পতি, কেন তুমি এখন এসেছো?
তা বলছে যে আমার শত্রুর নাম, আমি যখন তপস্যায় বসি তখন আমারই শত্রুর নাম করছে। করছে তোমার শত্রুর নাম কি? করছে যে নারায়ণ 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 বলছে। তখন কয়েদু চিন্তা করছে যে ভগবানের নাম করছে, কিন্তু অসাধারণ। আমাদের ভগবান, আমাদের পরমেশ্বর ভগবান এতই দয়ালু যে বিপরীত ভাবে নাম চিন্তা করলেও ভগবান তার প্রতিও সন্তুষ্ট হন। শত্রু হিসেবে যদি ভগবানের নাম করেন, ভগবান তাকে কিন্তু কৃপা করেন। তেমন করেছিলেন পুতনা রাক্ষসীকে। পুতনা রাক্ষসী কিন্তু গোপালকে, ছোট শ্রীকৃষ্ণ যখন গোপাল ছোট ছিল তখন কিন্তু 7 দিন মাত্র বয়স ছিল গোপালের। ওই গোপালকে হত্যা করার জন্য কিন্তু ওই পুতনা রাক্ষস গিয়েছিল, কিন্তু ভগবানের বিপরীত রূপ চিন্তা করলে পুতনা রাক্ষসকে গোপাল মাতৃরূপে বরণ করে দুগ্ধ পান করে কিন্তু পুতনা রাক্ষসকে ওখান থেকে উদ্ধার করেছিলেন। সুতরাং ভগবান তাকে ঘৃণা করে তাচ্ছিল্য শর্ত যদি বলেন হরে কৃষ্ণ বলতেছে, দেখো হরে কৃষ্ণ বলতেছে, তাও কিন্তু ভগবানের কৃপা হয়ে যায়। ভগবানের মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু আর কেউ নেই। তখন যখন নারায়ণের কথা শুনছে তখন বলছে বাহ, আমার আমার বিষ্ণু আমার ভগবানের নাম করছে। তখন নানা ওচিলায় বলছে কার নাম যেন, শত্রুর নাম যেন কি প্রতিদেব আমার মনে থাকে না কিছু, বলছে বললাম না একবার নারায়ণ নারায়ণ নারায়ণ। এইভাবে নানা ওচিলায় নাম করতে করতে 104 বার কিন্তু নাম জপ করা হয়ে গেছে, নারায়ণের জপ। তখন বিছানায় যখন উঠবে ঘুমাতে যাবে তখন আবারও বলছে যে পতিদেব, ওই যে কি যেন নাম করছিল আমার ওই আমার এক বান্ধবী, তার সন্তানের নাম রাখবে, যে তুমি যে শত্রুর নাম করলে না ঠিক ওই নামে। কি বলে তোমার বান্ধবী, এই নাম কখনো রাখা যাবে না, তুমি কি নাম জানো পতিদেব? তো বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। 108 বার এক মালা জপ হয়ে গেল। বিছানায় গেল, ঠিক ওই দিনে গর্ভধান হয়েছিল কয়েদুর। কয়েদুর ওই দিন কিন্তু গর্ভধান হয়েছিল। এই জন্য ভক্ত প্রহ্লাদ কিন্তু এইভাবে আসে। আমাদের যখন একটা সুসন্তান পৃথিবীতে আনতে যাই তখন কমপক্ষে শাস্ত্রে বলে 3 মাস ব্রহ্মচর্য পালন করতে হয় স্বামী স্ত্রীর। তারপর বৈষ্ণব বেশে ভগবানের নাম কীর্তন করে, স্নান করে, দ্বাদশ অঙ্গে তিলক করে, সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের নাম করে পৃথিবীতে আনতে হয় সন্তানকে। আপনি একটা জমি যেভাবে তৈরি করবেন, যেভাবে ক্ষেত্র তৈরি করবেন, ঠিক বীজটা রোপণ করবেন উর্বর করে জমি, সন্তান কিন্তু সেইভাবেই সুসন্তান হবে। এবং যে বীজটা রোপণ করবেন ওই বীজটাও কিন্তু অত সুন্দর উর্বর হয়ে যাবে। এই জন্য ক্ষেত্রটা তৈরি করতে শিখতে হয়। প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে গেলে আমাদের ক্ষেত্রটাও এরকম উন্নত করতে হয়। তারপর ওইভাবে গর্ভধান হলো প্রহ্লাদের। প্রহ্লাদ কিন্তু গর্ভে চলে আসলো। যখন আমি সংক্ষেপে বলছি, অনেকটা বলতে গেলে সময় অনেক লেগে যাবে। প্রহ্লাদের বয়স যখন গর্ভে 7 মাস, যেহেতু হিরণ্যকশিপুর ব্রহ্মার বর পেয়ে গেছে, যে স্বর্গ, যে বললাম না 100 বছর তপস্যা, 100 দিব্য যুগ তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন কি জানেন? আমাকে কোনো মানুষ, কোনো পশু, কোনো অস্ত্র বা দিনে বা রাত্রে আমাকে হত্যা করতে পারবে না। তার মানে তো সে তাকে কেউ হত্যা করতে পারবে না। মানুষকে কেউ কবে হত্যা করলে সে পশু হয়, নাহলে মানুষ হয়। কোনো অস্ত্রের দ্বারা হত্যা করতে হয়, দিনে নাহলে রাত্রে, আকাশে নাহলে পাতালে, আমাকে এইসব জায়গায় হত্যা করতে পারবে না। তাহলে তো সে বিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেললো, জয় করে ফেললো না? এইভাবে সে ব্রহ্মার বর প্রাপ্ত হয়ে অসুর মহা শক্তিশালী হয়ে 7টা লোক আছে, নিচে 7টা, 14 লোক সে দখল করে ফেললো, স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করে ফেললো।
দেবতারা তো হাহাকার করছে, বিষ্ণু চরণে কান্নাকাটি করছে। তখন নারদ মুনি একবার বিষ্ণুর কাছে গিয়েছিল, তখন বিষ্ণুই বলেছিল যখন প্রহ্লাদ মহারাজের আমার ভক্ত প্রহ্লাদ আসবে পৃথিবীতে, যখন প্রহ্লাদের সাথে অত্যাচার করবে তখনই আমি ধরাধামে অবতীর্ণ হব। তাই যখন হিরণ্যকশিপুর তপস্যা করছে, তো তখন হিমালয়ে তপস্যা করছে, এই ফাঁকে কয়েকজন একটু ক্লান্ত লেগেছে, একা বিশ্রাম নিচ্ছে। বলছে বাড়িতে তো কেউ নেই হিরণ্যকশিপুর, এই ফাঁকে তার সহধর্মীকে আমি নিয়ে যাব। সহধর্মীকে নিয়ে গেলে সে তো দুর্বল হয়ে যাবে, তাকে তো কোনোভাবে আমরা পেরে উঠছি না অসুরের সাথে। যখন দেবরাজ ইন্দ্র কয়েদিকে নিয়ে যাচ্ছে, আবার সেই নারদ মুনি, সে তো অন্তর্যামী, সবকিছু বুঝতে পারছে যে কয়েদিকে দেবরাজ ইন্দ্র ওখান থেকে নিয়ে যাচ্ছে। এসে বাধা দিছে যে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। তখন দেবরাজ ইন্দ্র বলছে যে ওর গর্ভে তো আর এক অসুর, শক্তিশালী অসুর আসবে, ওই অসুর তো আমাদের তো তাড়িয়েছে, আর কোথাও আমাদের থাকতে দেবে না, ও তো অসুর রক্ত, অসুরের বীজ অসুরই হবে। তখন নারদ মুনি বলছে না, ওর গর্ভে অসুর নেই, ভগবানের ভক্ত আছে। তখন দেবরাজ ইন্দ্র কয়েদিকে নারদ মুনির আশ্রমে রেখে চলে গেছে। নারদ মুনির তত্ত্বাবধানে মাতা কয়েদু আছে। তখন নারদ মুনি বলছে, মাতা কয়েদু তুমি আমার আশ্রমে থাকো। তখন প্রহ্লাদের বয়স কত ছিল বললাম না, 7 মাস। তখন নারদ মুনি ওই কয়েদুকে নিজের শিষ্য বরণ করে দীক্ষা দিয়েছে। দীক্ষা যেহেতু মাতাকে দিয়েছে, গর্বে ছিল প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজও নারদ মুনিকে গুরু রূপে বরণ করে যে জপ মন্ত্র দিয়েছে, মা তো জপ করে, সাথে প্রহ্লাদ মহারাজও কিন্তু মানে মাতৃর গর্ভে থেকেও জপ শুরু করছে। তাহলে কি আপনারা কি একটু বুঝতে পারছেন যে সুসন্তান জন্ম কখন থেকে শুরু হয়? আমাদের সমাজে 5 মাস হয়ে গেলে মায়েদের মন্দির ঢুকতে দিচ্ছে না, অথচ আমাদের সত্য যুগের ঘটনা, সত্য তেরেতা দাপর কলিতে এসে আমরা দেখছি যে মাতাদের 5 মাস হয়ে গেলে তাদের কোনো কিছু শুতে দিচ্ছে না, তাদের ঔষধ পড়ে যাচ্ছে। এরকম একটা কথা আমি শুনেছি, আমাকেও আমার বেলায় তাই হয়েছিল। এখন 7 মাস যখন মাতৃগর্ভে প্রহ্লাদের বয়স, তখন কিন্তু গুরুরূপে বরণ করে দীক্ষা দিয়েছে। ঠিক ওই ভগবানের নাম প্রহ্লাদ মহারাজ ওখান থেকেই দিব্যনাম শুরু করে দিয়েছে। এইভাবে প্রহ্লাদ মহারাজ পৃথিবীতে আসে, এবং পৃথিবীতে আসার পর নানা অত্যাচারে পিতা দেখে কি যে সারাক্ষণ গুরুকুলে যায়, আমার কোনো শিক্ষা পায় না, সে বলে কি আমি ভগবান, আমার নাম জপ করো। প্রহ্লাদ মহারাজ কখনো রাগে না, ক্ষিপ্ত হয় না, খেপে যায় না, কারণ ভগবানের ভক্ত, কখনো রাগ ক্রোধ তার কোনো কিছু নেই। বাবা ক্রোধ করে শান্তভাবে বোঝায়। এমনকি যে অসুর বালকেরাও ছিল, সেই অসুর বালকদেরও প্রহ্লাদ ভক্ত তাদের বোঝানোর চেষ্টা করে, বিষ্ণু ভক্তের কথা শ্রবণ করার চেষ্টা করে। এ কথাও যখন হিরণ্যকশিপুরের কানে যায়, তখন হিরণ্যকশিপুর আরো রেগে যায় যে আমার নাম জপ করে না আমার সন্তান, আমার কথা বলে না, আর আমার অসুর দ্বারা শিক্ষা দিচ্ছে কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্তের জন্য, ওর আমি মাথা কেটে গর্দান দেব, ওর মাথাকে কেটেই ফেলবো, ওকে আমি হত্যা করব। তখন নিজের সন্তান যেহেতু পিতার কথা শোনে না, হিরণ্যকশিপুরের কাছে কি কুসন্তান, যেহেতু পিতার কথা শোনে না, কিন্তু সে তো ভগবানের ভক্ত, তাই তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন উপায় বের করলো। তাকে হাতির পায়ের নিচেই ফেলে দেওয়ার মারার চেষ্টা করলো, হাতি পা উঁচু করে মৃত্যু শুরু করলো। সর্পের কাছে ফেলে দিল, সর্পগুলো এরকম মানে নৃত্য করা শুরু করলো। বিষ মিশিয়ে তাকে খাবার দিল। খাবার যখন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলো, সেই বিষ অমৃত হয়ে গেল। এভাবে উচ্চ পর্বতের চূড়া থেকে, অনেক উঁচু থেকে ফেলে তাকে মারার চেষ্টা করলো। ভগবান এসে স্বয়ং কোলে ধরলো, গলায় কলসি দিয়ে তাকে জলে ফেললো, কলসি ভেসে উঠলো। নানান অছিলায় ভগবানকে কখনো মারতে পারলো না। তখন একদিন হিরণ্যকশিপুর বলছে, এই সবসময় তো তুই এত ভগবান ভগবান করিস, তোর ভগবান কোথায় আছে?
তখন প্রহ্লাদ মহারাজ বলছে, আমার ভগবান সবখানেই আছে। বলছে, আছে কি তোর এই সেই প্রাসাদের বড় বড় বিল্ডিং এর স্তম্ভ থাকে না, পিলার থাকে? তখন বলছে, আছে কি এই স্তম্ভে? বলে মুষ্টিঘাত করেছে। তখন সে মুষ্টিঘাতের যখন করেছে, তখন নৃসিংহ রূপ ধরে ওখান থেকে বেরিয়ে এসেছে। নৃসিংহ রূপ ধরে বেরিয়ে এসেছে, দেখে তার উপরে টুক নৃসিংহ রূপ ধারণ করা, আর নিচের টুক মানুষের রূপ। উপরে নৃসিংহ, নিচে মানুষ, নখগুলো ছুচালো ছুচালো। কখন হচ্ছে জানেন? দিনে না, রাত্রে না। দিন আর রাত্রের সন্ধিক্ষণ একটা সময় আছে, আমরা সবাই জানি, সনাতনীরা সবাই জানি, কারণ ওই সময় অনেকজনের বিবাহ হয়। বলে কোন সময় যেন গোধূলি লগ্ন, গোধূলির সময় ভগবান নৃসিংহদেব আসলো। তখন হিরণ্যকশিপুরের অনেক সহচর আছে না, অসুর আছে, অনেকজন যুদ্ধ করলো, পারলো না। শেষকালে নৃসিংহদেব তার সাথে হিরণ্যকশিপুরের যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে তখন কোন এক সময়, ওই যে দিন না রাত্রে না, ঠিক ওই গোধূলি লগ্নে ভগবান নিজের ওর উপরে বসালো। মানে হিরণ্যকশিপু বর পেয়েছিল যে মানে মাটিতেও না, আকাশেও না, দিনেও না, রাত্রেও না, আমাকে কোনো পশু না, মানুষও না, কোনো অস্ত্রের দ্বারা আমাকে হত্যা করা যাবে না। তাই নৃসিংহদেব নিজের উরুর পরে সুন্দর করে রাখলো। তারপরে নখ দিয়ে, দিন না রাত্রে না, সবকিছু কিন্তু কোনো ভগবানের মার দুনিয়ার বাইরে। ভগবান সমস্ত চালাকের চালাক, সমস্ত কিছুর সে মধ্যে, কিন্তু ভগবান সবকিছুর মধ্যে। আপনারা বলেন চালাকেরও চালাক, বা মানে ভালোরও ভালো, সে সবকিছু করতে পারে। তার সবকিছু দিলেও, সবকিছু দান করলেও সে কিন্তু একটা ফাঁক রেখেছিল, দিনেও না রাত্রেও না। গোধূলি লগ্ন একটা সময় আছে, ঠিক ওই সময় নৃসিংহদেবকে নিজের উরুর পরে রেখে অস্ত্র না, নখ দিয়ে তার নাড়ি ভুড়ি টেনে ওইভাবে তাকে হত্যা করলো। এইভাবে নৃসিংহদেব তখন প্রহ্লাদ মহাজিকে বলছেন, প্রহ্লাদ তুমি কি চাও তার ভক্তের কাছে? তখন বলছে, হে প্রভু, আমার পিতার মুক্তি চাই, তুমি আমার পিতার মুক্তি দাও। তখন এই থেকে আমরা কিন্তু অনুধাবন করতে পারি যে একটা ভক্ত সন্তান যদি অসুর কুলকে রক্ষা করতে পারে, তার পিতাকে ভগবত ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত করতে পারে, তাহলে আমরা কেন পারবো না মাতাজি? কেন আমরা পারবো না প্রভুজেরা? এই যে ছোট একটা শিশু, এক মাতাজি বলছে গলায় তুলসী মালা দিয়েছে, তুলসী মালা দেওয়া যাবে না এখন ছোট কাল। আপনারা হসপিটালের দিকে তাকিয়ে দেখবেন, হসপিটালে শুধু বৃদ্ধ মানুষ ব্যক্তি থাকে না, ওখানে একদিনের শিশু মারা যায়। পেটে যে বাচ্চা থাকে, গর্ভে যে সন্তান থাকে, সে সন্তানও মারা যায়। তার মানে আমাদের কখন সময়, কখন অসময় আমরা কি জানি? আমরা বুঝতে পারবো। এই যে আমি আপনাদের সামনে বসে ভগবানের নাম গুণকীর্তন করছি, আমি কি বলতে পারবো যে একটা মিনিট আমি আবারও বাঁচবো, একটা মিনিট আমি বেঁচে থাকবো? যেটা আমি বলতে পারবো না, তা আমাদের সময় হয়নি গলায় তুলসী মালা দেওয়ার, এখন সময় হয়নি, এই কথা কখনো কেউ মনে করবেন না। এখানে এক মাতাজি আছে আমার পাশেই, মাতাজি শ্রী চরণে আমার প্রণাম। মাতাজি যখন সিজার হয়েছে, তখন মাতাজির প্রথম সন্তান যখন কোলে নিচ্ছে, ব্যাগ থেকে তুলসীর মালা তাকে গলায় পরিয়ে সন্তান তাকে কোলে নিয়েছে। এরকম যদি মাতা তার সন্তানকে শিক্ষা দেয়, তাহলে আমরাও পারবো প্রহ্লাদ মহারাজের মতো কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে। আমাদের গর্ভধানের 10টি সংস্কার আছে, তার ভিতর 7 বক্ষণ আছে, তারপরে যে ভগবানের যেগুলো বললাম, এগুলো কিন্তু আমাদের করতেই হবে। আপনারা 7 বক্ষণে যে বড় বড় অন্য কিছু খাবার না দিয়ে যদি ভগবানের মানে প্রসাদ দেন, তো পেটে থেকেই কিন্তু পেয়ে যায়। আর একটা, এই প্রহ্লাদ মহারাজের গল্পের সাথে আর একটা কথা বলি। আমরা দেখেছি মহাভারত যুদ্ধে দেখেছি অভিমন্যু বুড়িয়ে প্রবেশ করতে পেরেছিল, কিন্তু বের হতে পারেনি কেন জানেন? দেখেছেন কি মহাভারতের কাহিনী? সবাই কি দেখেছেন? এখানে কে আছেন, দেখেছেন কি?
মহাভারত যুদ্ধে আমরা দেখেছি অভিমন্যু গৃহে প্রবেশ করতে পেরেছিল, কিন্তু বের হতে পেরেছিল না। কেন জানেন? কারণ অর্জুন যখন সুভদ্রাকে, মানে অভিমন্যুর মাতাকে, তাই বলছি, মাতা সুভদ্রাকে যখন অর্জুন এই গৃহ প্রবেশের কৌশল সম্পর্কে বলছে, তখন সুভদ্রা জেগেছিল, অভিমন্যুর মাতা তখন জেগেছিল। ওই জেগে থাকার জন্য শ্রবণ করছে, কিন্তু যখন গৃহ থেকে বের হতে হয় তখন সেই কৌশল যখন বলছিল, বের হওয়ার কৌশল, তখন সুভদ্রা ঘুমিয়ে যায়। তখন বের হওয়ার কৌশলটা কিন্তু সুভদ্রার কর্ণে পৌঁছায়নি, সেহেতু অভিমন্যুর কর্ণেও পৌঁছায়নি। তাই সে গৃহে প্রবেশ করার কৌশল শিখেছিল, তাই প্রবেশ করেছিল, কিন্তু বের হওয়ার কৌশল শিখেনি, তাই সে বের হতে পারেনি। তাহলে এখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয় না যে আমাদের একটা সন্তান গর্ভে যখন থাকবে তখন আমরা বেশি বেশি ভগবানের গুণ কীর্তন নাম জপ ভক্ত সংগ্রহ করব, কারণ আমি যেটা করব আমার সন্তানেরাও ঠিক তাই করবে। এইভাবেই ভক্ত সন্তান জন্ম দেওয়া যায়। আর গলায় তুলসী মালা, বললাম যে হসপিটালে তাকিয়ে দেখেন যে ওখানে শুধু বৃদ্ধ মানুষ না, ছোট বাচ্চাও কিন্তু ভর্তি আছে। 1, 2, 2 দিন 3 দিনের বাচ্চা হাতে ক্যানোলা পরানো আছে না? তাহলে কখন কোন সময় আসবে আমরা জানবো না। আর গলায় তুলসী মালা দিলে এর অনেক ফল লাভ হয়, অনেক ফল। গরু পুরাণ, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণে স্পষ্ট ভাবে বর্ণিত আছে কি কারোর গলায় যদি তুলসী মালা থাকে তাকে কখনো বজ্রপাত হয় না, তার মস্তকে কখনো বজ্রপাত হয় না, তাকে কখনো সর্বদংশন করে না, তার কখনো অপমৃত্যু হয় না। তাহলে আপনি যদি চান আপনার সন্তানকে অপমৃত্যু হবে না, আপনার সন্তানকে সর্বদংশন করবে না, আপনার সন্তানের মস্তকে বজ্রপাত হবে না, তবে তখন অবশ্যই আপনি তার গলায় তুলসী মালা দেবেন। তুলসী মালার এত কৃপা, আমাদের মধ্যে অনেকজন বলে যে আমরা মাছ মাংস খাই, গলায় তুলসী মালা ধারণ করব না। আমরা মিথ্যা কথা বলি, আমরা ব্যবসায় মিথ্যা কথা বলি, মাছ মাংস খাই, গলায় তুলসী মালা ধারণ করব না। গরুড় পুরাণে স্পষ্ট ভাবে যমরাজ, যম, মৃত্যুদূত বলি আমরা যম, ধর্মরাজ যম যেখানে স্পষ্ট বলেছে যে যার গলায় তুলসী মালা থাকবে তাকে কখনো আমাকে দর্শন করতে হবে না, তার কখনো আমার মুখ দেখতে হবে না। তার মানে গলায় তুলসী মালা থাকলে যমরাজের মুখ দর্শন করতে হবে না। তখন যমরাজ দূতগণ ডেকে মানে বলছে যে যাদের গলায় তুলসীর মালা নেই তাদের তোমরা এখানে ধরে ধরে নিয়ে আসো, আর যাদের গলায় তুলসী মালা আছে তাদের কখনো আমার এখানে আনবে না, কারণ তাদের কখনো আমার মুখ দর্শন করতে হবে না। তখন যমরাজের দূতগণ বলছে, হে রাজন, তারা যদি শয়তানি বজ্জাতি পাপাচারী হয় তখন কি করব? বলছে তবুও তাদের ধরে নিয়ে আসবে না। কারণ গরুড় পুরাণে আরো উল্লেখ আছে, কারোর গলায় যদি তুলসী মালার একটা দানা, অনলি একটা দানা যদি মৃত্যুর সময় কণ্ঠে থাকে তাহলে তাকে কখনো যমরাজ তার কাছে আসে না, স্বয়ং বিষ্ণু দূতরা তার কাছে আসে তাকে নিয়ে যেতে। তুলসী মালার কিন্তু অনেক ফল। তুলসী মালা, এবং আমরা যারা সনাতনী আমাদের পরিচয় বহন করতেও তুলসী মালা ধারণ করতে হবে। আমাদের যারা কুকুর পুষি বাড়ি, কুকুরের গলায় যদি একটা বেল্ট বাঁধে দিই, সে বেল্টটাই পরিচয় বহন করে যে ওর মালিক আছে। ঠিক কিনা মাতাজি? ঠিক আছে কিনা পরবুঝিরা? গলায় যখন একটা বেল্ট থাকে তখন বলে ওই কুকুরটাকে হত্যা করিস না। আছে না বেচারা রাস্তায় কুকুরা, মানে যেসব বেচারা ঘুরে বেড়ায় উল্টো পাল্টা কুকুরা মেরে দেয়, কিন্তু যে কুকুরের গলায় বেল্ট থাকে তাকে কিন্তু কেউ হত্যা করে না, বলে ওর মালিক আছে। কোথায় আছে কি আছে এটা কিন্তু খোঁজ দেখে না, বলে ওর গলায় মানে ওর মালিক আছে। আমাদের গলায় যদি তুলসী মালা থাকে তখন এটা প্রমাণিত হয় আমাদেরও মালিক আছে, আমাদের ভগবান আছে, আমাদের বিষ্ণু আছে। আমরা যখন গলায় তুলসী মালা ধারণ করি তখন সেই দিন থেকেই আমরা বিষ্ণু ভক্ত হয়ে যাই। তাই আমরা যারা সনাতনী আছি অবশ্যই
গলায় তুলসী মালা ধারণ করব। শুধু নিজে ধারণ করব না, ছোট ছোট বাচ্চা আছে তাদেরও গলায় তুলসী মালা পরিয়ে দেব। কারণ আমরা বলতে পারবো না কার কখন সময় আসবে, কখন সময় আসবে। সন্তানদের যদি প্রহ্লাদ মতো কৃষ্ণ ভক্ত করা যায়, তাহলে প্রহ্লাদজি তো অসুরদের রক্ষা করেছিল, আমাদেরও সন্তান আমাদের রক্ষা করবে। একজন সুসন্তানই পারে আমাদের উদ্ধার করতে, আর পারে সদ্গুরু আমাদের গোলক বৃন্দাবনে ধামে নিয়ে যেতে। আমরা যখন যতদিন গোলক বৃন্দাবন ধামে না পৌঁছাবো, মন দিয়ে একটু শ্রবণ করবেন মাতাজি এই কথাটা। আমরা যখন, আমাদের আদিয়ালয় কোথায় জানেন? আমাদের আদিয়ালয় গোলক বৃন্দাবন ধাম। আমরা যতদিন না পর্যন্ত আমাদের আদিয়ালয় গোলক বৃন্দাবন ধামে না পৌঁছাবো, ততদিন এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকবো। আমাদের কিন্তু কোনো মুক্তি হবে না আমাদের আদিয়ালয় না পৌঁছানো পর্যন্ত। তাই 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা মানব জন্ম পেয়েছি। এই মানব জন্মের উদ্দেশ্য আর লক্ষ্য হলো হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত করা। যখনই আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত হবে, দেখবেন আপনা থেকেই মনে শান্তি আসবে। আর যখন হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, ভগবানের কৃপা পাবো, সদ্গুরুর আশ্রয় যাব, তখনই আস্তে আস্তে আমাদের সদ্গুরুই পারবে আমাদের গোলক বৃন্দাবন ধামে নিয়ে যেতে। এখানে সদ্গুরু কেন বলছি? আমরা যখন লেখাপড়া করি, যাদের সন্তানরা স্কুলে পড়ে, তারা আমরা দেখি এক্সপার্ট কে, ম্যাথে এক্সপার্ট কে, ইংলিশে এক্সপার্ট কে, তার কাছে কিন্তু আমরা সন্তানের কে শিক্ষা দিই, তার কাছে আমরা নিয়ে যাই তার কাছে শিক্ষা নেওয়ার জন্য। যখন আমার কোনো সন্তান অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা দেখি ডাক্তারের তার বড় বড় ডিগ্রি আছে, শুধু ডিগ্রি দেখলেই হবে না, দেখি কার হাত যশ আছে, যে সত্যিকার সুস্থ করতে পারে, আমরা তার কাছে যাই। এমনকি আমেরিকা, সিঙ্গাপুর যেতেও কিন্তু আমরা দ্বিধাবোধ করি না, যদি আমাদের সামর্থ্য থাকে আমাদের সন্তানের সুস্থ করার জন্য। এই জন্য আমরা যত কিছুই করি, লেখাপড়া করি আর যাই করি, ডাক্তার ইঞ্জিনিয়ার যা কিছু হই, এটা জড় জাগতিক, এটা কিন্তু মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যে আসল শিক্ষা, পারমার্থিক শিক্ষা, এই শিক্ষাটাই কিন্তু আমাদের আসল উদ্দেশ্য, আসল দরকার। কিন্তু এটা নিয়ে আমরা কখনো চিন্তাই করি না, এটা নিয়ে আমরা কখনো ভাবি না। এই ভগবত ভক্তির অনুশীলন, এই শিক্ষাটাই আসছে মেন। আজ আপনি মৃত্যুবরণ করেন বা আমি মৃত্যুবরণ করি, আমার এই শরীরটা কত সময়ের জন্য রেখে দেবে? আমার এই শরীরটা কত সময়ের জন্য রেখে দেবে? আমার এই শরীরটা কিন্তু বেশি সময়ের জন্য রেখে দেবেন না, দাফন করে দেবেন। আমার স্বামী আছে, স্বামী আমাকে ভীষণ ভালোবাসে, পারবে কি আমার মৃত্যুর লাশের পরে মালা পরিয়ে দিতে? পারবে কি আমার মৃত্যু লাশকে ভালোবাসতে? তার মানে আমার স্বামী কাকে ভালোবাসে? আমাকে, আমার এই শরীরকে, না আমার আত্মাকে? আমরা যখন কোন গৃহে যাই, কারোর বাড়ি কেউ মারা যায়, বলি কি অমুক চলে গেছে, অমুক চলে গেছে। আসলে মাতাজি পুরোহিতরা দেখবেন, সে কিন্তু চলে যায় না, তার লাশটা কিন্তু ওখানেই পড়ে থাকে। আমরা চিনি কিন্তু সেই লাশটাকে, চেনবেন কিন্তু আমাকে আপনারা চেনবেন, কিন্তু আমরা বলি অমুক চলে গেছে, সে তো পড়ে আছে, সে তো চলে যায়নি। চলে যায় কিন্তু আত্মা। চলে যায় কে? আত্মা। যাকে আমরা চিনি তাকে কিন্তু আমরা বলি না চলে গেছে, আর যাকে চিনি তাকে চেনার দরকার ছিল না, আর যে চলে গেছে সত্যিকার অর্থে তাকেই চেনার দরকার ছিল। কিন্তু আমরা কোনোদিন চিনি তাকে, চিনিছি তার শরীরটাকে, আর যখন সে চলে গেছে তখন বলছি অমুক চলে গেছে। আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হয়নি, যা সৃষ্টি হয়নি তার বিনাশ নেই। যা সৃষ্টি হয় না তার কি কখনো বিনাশ হয়? আমরা এমন এক ধর্মে জন্মগ্রহণ করেছি যার কখনো ধ্বংস নেই, যার কখনো বিনাশ নেই। সনাতন ধর্মের অর্থ কি? চিরন্তন, যা ছিল আছে থাকবে।
তার মানে কোথা থেকে আসছি আমরা? স্বয়ং গোলক বৃন্দাবন ধামে থেকে আমরা চলে আসছি। সত্য যুগে আমরা ছিলাম, ত্রেতা যুগে আমরা ছিলাম, তারপরে আমরা ছিলাম কলিতে আসি। এভাবে আবার আমরা সত্য ত্রেতা তারপর কলি করতেই থাকবো যতদিন না আমরা সেই গোলক বৃন্দাবন ধাম আমাদের আদিওলায় আমরা ফিরে না যাব। তাহলে যা সৃষ্টি নেই তার ধ্বংস নেই। এমন একটা ধর্মে আমরা জন্মগ্রহণ করেও আমরা বুঝতে পারলাম না যে আমাদের মানব জন্মের প্রকৃত উদ্দেশ্য আর লক্ষ্য কি। সবাই তাহলে একবার হরি বল বলেন, হরি বল। আমাদের একটা জিনিস মন প্রাণ দিয়ে জানা উচিত, শোনা উচিত, আমরা শরীর নই। আমরা কি শরীর? আমরা শরীর নই, আমরা হলাম চিন্ময় আত্মা। এই কথাটা যে বুঝতে পারবে তার আর কোনো কষ্টই থাকবে না। যদি আমরা শরীর নেই, আমাদের এই শরীরটা কি পঞ্চ মহাভূত দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। মাটি, জল, আগুন, আকাশ আর বায়ু, এই পঞ্চ মহাভূত দিয়ে তৈরি আমাদের এই শরীরটা। এই শরীরটা জগৎগুরু শিল প্রভুপাদ বলেছেন এই পঞ্চভূত দিয়ে বিজ্ঞানাগারে এরকম শরীর তৈরি করা যায়। আর আমাদের ভিতর যে আত্মা থাকে এটা হচ্ছে জীবাত্মা, আর এই জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। অংশের কাজ কি? অংশের কাজ হচ্ছে বৃহতের কাজ সেবা করা। আমরা যেহেতু ক্ষুদ্র অংশ, তাহলে আমাদের বৃহৎ অংশ আছে, বৃহৎ কিছু আছে, সে বৃহতের সেবা করা। যেহেতু আমরা জীবাত্মা আমাদের শরীরে থাকে, আমরা হলাম ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। আর দাসের কাজ কি? প্রভুর সেবা করা। তাহলে আমরা সংসার জীবনে যা কিছুই করব, সংসার করব। আমি বলবো না কোনো মাতাজি বা প্রভুজিকে বলবো না যে আপনারা এটা করেন না ওটা করেন না, এটা আমি বলতে আসিনি। আমি কোনো কিছু মানে আমি মূর্খরও মূর্খ, আমি ভালো কোনো ভাগবত পাঠও দিতে পারি না। আপনাদের শ্রী চরণে শুধু আমি এইটুকু অনুরোধ করব, যেহেতু আমরা মানব জন্ম এই দুর্লভ 84 লক্ষ জনই ভ্রমণ করে আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি, আমরা একটু একটু করে আগাবো। আমরা একাদশীতে অবশ্যই একাদশীটা থাকবো, কারণ ভগবান স্বয়ং নিজে বলেছেন যে আমি সমস্ত পাপ ক্ষমা করলেও একাদশীতে যারা পঞ্চ রবি শস্য গ্রহণ করে আমি তাদের পাপ কখনো কোনো অবস্থাতেই মাফ করব না। কারণ একাদশী কিভাবে সৃষ্টি হয়েছিল? ভগবান বিষ্ণু আর নারদ মুনি যখন সারা পৃথিবীব্যাপী বিশ্বব্রহ্মাণ্ড পরিক্রমা করছে, তখন কোন এক জায়গায় ঘুরতে ঘুরতে নরকের পাশ দিয়ে যাচ্ছে বিষ্ণু আর নারদ মুনি। পাশ থেকে শুনছে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করছে প্রচন্ড। তখন নারদ মুনিকে বলছে যে কিসের এত চিৎকার কান্নাকাটি হচ্ছে? তো বলছে প্রভু ওখানে এরকম খুব কষ্ট দিচ্ছে বাচ্চাদের যমদূতরা। তখন জয় দেখে কি বাচ্চাদের তেলের ভিতর চুবাচ্ছে, উঠাচ্ছে, খাচ্ছে, ঝুলাচ্ছে, কাটতেছে, খুব কষ্ট দিচ্ছে। তখন বলছে আমি তো সহ্য করতে পারছি না, কেন এদের এত কষ্ট দেওয়া হচ্ছে? হে যমদূতগণ, কেন এদের এত পাপ দিচ্ছ, এত কষ্ট দিচ্ছ? এভাবে কি কষ্ট দিচ্ছ? কেন এভাবে কষ্ট দিচ্ছ? মানুষদের ঝোলায় ছুলতেছে, কাটতেছে, মারতেছে, মানে আপনাদের গরম তেলের মধ্যে ভাসতেছে, সব দেখে সহ্য করতে না পারে বলছে এরা মহা পাপী, এদের কোনো তাই উদ্ধার হবে না, এদের এইভাবে শাস্তি দিতে হবে। তখন ভগবান তো খুব পরম দয়ালু কৃপালু, তাই বলছে যে কিভাবে কিভাবে আমার সন্তানদের উদ্ধার করা যায়। ভগবান কখনো তার সন্তানদের নেতিবাচক কিছু দেখে না, সবকিছু ইতিবাচক দিকটা দেখার চেষ্টা করে। যেহেতু আমরা তো ভগবানের সন্তান না, তাহলে ভগবান মানে পিতা মাতা যেরকম তার সন্তানের কোনো অপরাধ দেখে না, খুব মানে ভালো দিকটাই বেঁচে যাওয়ার চেষ্টা করে। আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তেমনি আমাদের ভালো গুণটা আছে কিনা, একটুখানি আছে কিনা সেইটা দেখার চেষ্টা করে। তখন বলছে এত কষ্ট হচ্ছে, তখন কি করা? তখন ভগবান নিজেই স্বয়ং একাদশী রূপে প্রকট হয়। তখন বলে যে পাপ পুরুষ নামে একজন আছে, সে তো সবসময় পাপ কর্ম করেই থাকে। বলে তাহলে আমার কোথায় যাব?
আমার স্থান কোথায়? তখন বলছে একাদশীতে যারা পঞ্চ রবি শস্য গ্রহণ করে, আহার করে, তুমি তাদের ভিতর প্রবেশ করবে, এবং যারা ওই পঞ্চ রবি শস্য গ্রহণ করবে রাশি রাশি পাপার গ্রহণ করবে। এবং শাস্ত্রে আছে যারা একাদশীতে পঞ্চ রবি শস্য গ্রহণ করে তারা পিতা মাতা গুরুর হত্যাকারী। তাহলে একজন যদি পিতা মাতা গুরুর হত্যাকারী হয়, তার কি আর কোনো কিছু হত্যা করার দরকার আছে? তার কি আর কোনো কিছু দরকার আছে? তাহলে অবশ্যই সে তাহলে ভগবান বিষ্ণু স্বয়ং একাদশীর প্রকাট হয় এবং পাপ পুরুষকে বলে ওই পঞ্চ রবি শস্য ধান গম জব ভুট্টা সরিষা, ধান গম জব ভুট্টা সরিষা, এই পাঁচটা রবি শস্যের ভিতর তুমি থাকবে। যারা ওই দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবে তখন তারা রাশি রাশি অপহার গ্রহণ করবে। তাই অবশ্যই আমরা যারা সনাতনী আছি তারা মানে একাদশী থাকবো, আর কণ্ঠে অবশ্যই অবশ্যই আমাদের তুলসী মালা থাকবে, কারণ তুলসী মালা আছে আমাদের পরিচয়, আমরা তখন বিষ্ণু ভক্ত হয়ে যাব। আর তৃতীয়ত আমরা চেষ্টা করব একটু মালা জপ করা। মহাপ্রভু স্বয়ং দেখিয়ে দিয়ে গেছেন মালা জপমালা জপ করতে। নাম আচার্য হরিদাস ঠাকুরও তিনি 3 লক্ষ মালা জপ করতেন জপথলেই। এখন জপথলে আমরা 2 মালা পারি, সারাদিন তো সংসারের জন্যই করলাম, মৃত্যুর সাথে সাথে নাকের নাক ফলটাও খুলে নেবে, হাতের বাঁধানো শাখা থাকলে খুলে নেবে, সমস্ত কিছু খুলে নেবে, কিন্তু আপনি নিজের জন্য আমার আত্মার জন্য যেটুক করবেন, যেটুক জপ করবেন, কীর্তন করবেন, মৃত্যুর পরে তার কোনো শেষ নেই। ভগবত ভক্তির অনুশীলন কখনো শেষ হয় না এবং এর কোনো ক্ষয় নেই। মৃত্যুর পরবর্তীতে ঠিক ওইটুকু পরবর্তী জীবন থেকে আবার শুরু হবে। তাই নিজের জন্য কিছু করুন, সন্তানের জন্য কিছু করুন, জপমালা জপ করবেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি সারাদিন মালা জপ করি, সারাদিন মনে মনে জপ করি। অবশ্যই আপনি সারা জপ করবেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনি 2 মালা করুন, 4 মালা করুন, 8 মালা করুন, 16 মালা করুন, জপত হলে একটু মালা জপ করবেন। স্বয়ং নাম আচার্য হরিদাস ঠাকুর যেখানে মালা জপ তুলে আমাদের দেখিয়ে দিয়ে গেছে নামের আচার্য, তার কথা তো আমাদের মানতেই হবে। তিনি একটা নির্দিষ্ট সংখ্যা মালা জপের কথা দেখিয়ে দিয়ে গেছেন এবং নিজেও করেছেন। তাই আমরা অবশ্যই জপমালায় 2 মালা পারি, 4 মালা পারি, জপ করব। আর একটা কথা বলে, আর একটা প্যাকেজ আছে, প্যাকেজ সিস্টেম ছিল। জগৎগুরু কৃষ্ণ কৃপা শ্রী মূর্তি শিরল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ একটা প্যাকেজ দিয়ে গেছেন। আমরা বাজার থেকে অনেক কিছু দ্রব্য ক্রয় করি, প্যাকেজ সিস্টেম, যে একটা দ্রব্য কিনলে এই জিনিসের মধ্যে কোন কোন দ্রব্য থাকবে, এই প্যাকেজ সিস্টেম জগৎগুরু শিল প্রভুপাদ দেখিয়ে দিয়ে গেছেন। বলছেন যে আমার এই প্যাকেজে যারা অংশগ্রহণ করবে, যেসব ভক্ত আমার নৌকায় যারা পা দিবে, ভগবানের গোলক বৃন্দাবন, একটা কথা বলি, গোলক বৃন্দাবনের ধাম মাত্র 10,000 বছর খোলা থাকবে। ইতিমধ্যে প্রায় 540 বছর পার হয়ে গেছে। কলিযুগের আয়ুষ্কাল কত জানেন আপনারা? 4,32,000 বছর। কত বছর? 4,32,000 বছর। ইতিমধ্যে 540 বছর পার হয়ে গেছে। আর গোলক বৃন্দাবনের ধাম খোলা থাকবে কত বছর? মাত্র 10,000 বছর। তাই জগৎগুরু শিল প্রভুপাদ একটা প্যাকেজ দিয়ে গেছেন যে আমার এই প্যাকেজটা যারা গ্রহণ করবে, ভগবানের গোলক বৃন্দাবন ধাম, ভগবানের দরজা যদি বন্ধ থাকে, আমি পিছন দরজা দিয়ে আমার ভক্তদের ওই গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাব। কত বড় কথা বলে গেছে দেখেছেন? আর কথা বলার সামর্থ্য আছে এরকম, যে ভগবানের সামনের দরজা যদি বন্ধ থাকে, আমি গোপনে আমার ভক্তদের পিছনের দরজা দিয়ে আমি নিয়ে যাব। সেই প্যাকেজ সিস্টেম কি? প্যাকেজটা হলো যে আমরা সকালবেলা উঠবো, সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করব। ব্রহ্ম মুহূর্তে স্নান মানে কি? সূর্যোদয়ের 1.5 ঘন্টা সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আমি ব্রহ্ম মুহূর্তে স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক করে ভগবানকে জাগাবো, ভগবানকে জাগিয়ে কিছু দেব, যার যা সামর্থ্য আছে ভগবানকে ভোগ লাগিয়ে বাইরে এসে 1 মালা জপ করে সেটা সরিয়ে মঙ্গল আরতি করব, তারপর 16 মালা জপ করব। আর 4টি নিয়ম,
আমিষ আহার বর্জন, নেশা বর্জন, দ্রুত ক্রিয়া বর্জন, অবৈধ সঙ্গ বর্জন, আর শ্রী প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে, আর কমপক্ষে 16 মালা জপ করতে হবে। এটা খুবই সিম্পল, খুবই সিম্পল। এই কয়টা মাত্র নিয়ম যদি আমরা পালন করি, শিল প্রভুপাদের নৌকায় পা দিই, তাহলে মানে শিল প্রভুপাদই আমাদের গোলক বৃন্দাবন ধামে নিয়ে যাবে, নিজেই বলে গেছেন। আমি এখানে পাঠে বিশ্রাম রাখছি। আমি আবারও বলি, আমি অধম মূর্খ, জ্ঞান বলতে আমার ভিতর কিচ্ছু নেই, সামান্যতম জ্ঞানও আমার নেই। আমি পাঠ দিতে হয়তো অনেক ভুল করেছি, পাঠ দিতে পারি না। হয়তো কারোর মনে যদি কষ্ট দিয়ে থাকি, আপনাদের শ্রীচরণে যদি আমি অপরাধ করে ফেলি, আপনাদের শ্রীচরণে আমি আবারও করজোরে মিনতি করছি, আমাকে সবাই নিজের সন্তান বলে ক্ষমা করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, হাত উঁচু করেন সবাই, বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।